হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আর শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। কে কে শিবরাত্রির ব্রত করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমিও করেছি ব্রত, আর আমার ননদিনীও করেছে। তো দুজনে বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে, আর শিবরাত্রির পুজো করতে যাচ্ছি। শাড়ি পরবো না তা কী করে হয় বলো, তাই দুজনে আমার শাড়িও পরেছে, ওর শাড়ি আমি পরেছি, দুজনে মিক্স করে। আর আমার দুধ ঢালা হবে না, কারণ অশৌচ আছে আমাদের, সেই কারণে। তো বোন যাচ্ছে, আমি এমনি মন্দিরে যাব, এখানে একটু বসবো, প্রণাম করে আসবো। আর খুব ভালো লাগছে, খুব একটা সুন্দর সকাল দিয়ে আমাদের ব্লগটা শুরু করলাম। আর দেখতে থাকো। আর দেখতে দেখতে আমরা মন্দিরে পৌঁছেও গেছি। আর প্রচুর ভিড় হয়েছে, কারণ সোসাইটিতে একটাই শিব মন্দির, সেই কারণে। আর আমরা মানে এখানে এই শিবরাত্রিকে নিয়ে এখানে 3 বছর হলো, নাহলে আমরা আগে অনেকটা দূরে যেতে হতো। আর এইখানে দেখো 3 জন মানে স্বামী স্ত্রী 3 জোড়ায় বসছে, এখানে যজ্ঞ হবে। আর দেখো সামনে, আর এখানে ব্রাহ্মণ এসছে, এখানে পুজো করছেন, আমাদেরকে করাচ্ছেন পুজো। আর এখানে ঠাকুর রেখেছে। আর দেখো এখানে কেমন মানছে একটু দেখে নাও। আর সবাই এখানে না নিজের হাতে জল অর্পণ করে, দুধ অর্পণ করে। আমাদের ওখান তো ব্রাহ্মণ দিয়ে করানো হয়, মানে বামন ঠাকুর যে থাকে ওনারাই করে দেন। কিন্তু এটা একটা মনের শান্তি লাগে। আর পুরো দিন ব্রত রাখার পরে নিজের হাতে দুধ ঢালা, জল ঢালার আনন্দটাই আলাদা রকমের একটা শান্তি, আমাদের এখানে করতেই দেয় না। তো যাই হোক, আর বোন আর মেয়ে দুজনে মন্দিরের ভিতরে চলে গেল, ওরা এখন পুজো দিবে, জল অর্পণ করবে। আমি বাইরেই দাঁড়িয়ে আছি। আগের বছর অবশ্যই আমিও করব শিবরাত্রির ব্রত, তো করেছি কিন্তু জল অর্পণটা করতে পারলাম না, একটু কষ্ট লাগছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। বোন এসছে, আর বোন ওই ডাকছে যে আমার জন্য দুধটা রাখবে কিনা, তাহলে আমি ঢালবার বলছি না না তুমি হবে না আমাদের। আর এখন না গেল বছরের কথাটা খুব মনে পড়ছে, জানো তো। এখন পাড়ার বৌদিরা, আমার দিদা, মেয়ে সবাই সেজেগুজে বেরিয়েছিলাম। মানে এখন বেরোয়নি, রাত্রে বেরিয়েছিলাম পুজো দিতে। আর এখানে কেউ রাত্রে করবে কিনা জানি না, সেই কারণে। আর এই যে দেখো, বোন এখানে গাছের তলায় জলটা দিয়ে দিচ্ছে। আমি তো আজকে কিছুই করলাম না, বাস ভিডিও করলাম আর একটু ঘুরে ঘুরে চলে এলাম। তো কোনো ব্যাপার না, বাড়ির যে কেউ করেছে তাতেই শান্তি। আর বোন এখানে ঘুরে নিচ্ছে, ওকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ও আমারটা পরেছে, আমি ওরটা পরেছি, আজকে এক্সচেঞ্জ করে। যে বলছে বৌদি তুমি আমারটা পরো, আমি তোমারটা পরি। আর দেখো, হঠাৎ তোমরা ভাবছো না যে এত মিষ্টি কোথা থেকে এলো। বর ওখানে অফিস থেকে পেয়েছে, ওগুলোই ভিডিও করছি। অনেক রকমের মিষ্টি দিয়েছে, 4 রকমের মিষ্টি। আর দেখো ফাইনালি তো এখন বর ডিউটি থেকে চলে এসছে, তাই সবাই একসঙ্গে আবার মন্দিরে একটু এলাম, প্রণাম করে প্রসাদ নিয়ে যাব। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখনও প্রচুর ভিড় আছে, আর একটু না ভাং খাওয়ার ইচ্ছা আছে, জানো তো। সবাই খাচ্ছে, তবুও সেখানে বেশি মশলা দেওয়া নেই, ভাং মশলা, কারণ এখানে সবাই খাচ্ছে, বাচ্চা টাচ্চারাও খাচ্ছে। আর এই যে দেখো সবাই প্রণাম করে নিচ্ছে, আমরা একটু এসে প্রণাম করে নিলাম, তারপরে বেরিয়ে যাব। আর তোমরা কে কে ব্রত করেছো বলো, অবশ্যই আমি জানি যে বাঙালি বউরা সবাই করবে, আর আমিও করেছি। ভগবান সবাইকে সুখে শান্তিতে রাখুক, সবার শাখা সিঁদুর অক্ষয় অমর করে রাখুক। আর এই যে দেখো, আমার মেয়ে মন্দিরে এসছে, আর তিলক করবে না তা তো হয় না, তাই ওকে একটু তিলক করে দিলাম, বোনকে করে দিলাম, বরকে করে দিলাম, তারপরে আমি নিজে করেছি একা একা। আর দেখো লাস্ট একবার শিব ভগবানকে দর্শন করে নাও তোমরা সবাই মিলে। আর হর হর মহাদেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে যাবো। আর এখানকার প্রসাদ দেখো, কাঠিয়া দিয়েছে, কাঠিয়া ঠিক নাম ঠিক জানি না। আর ভাং খেয়ে নিবো একটু। এই যে আমার বর আর ননদ দাঁড়িয়ে আছে, আর মেয়ে বসছে পাশে। আর দেখো এটাই হচ্ছে সব থেকে ধামাকাদার, এইটার অপেক্ষা করছিলাম পুরো দিন ধরে, গুড়ের শরবত খাওয়ার জন্য। আর বর বলছে তাহলে তুমি বসো, আমি বানিয়ে দিচ্ছি। আমি বললাম তাহলে তো সোনাই সোহাগা, বানিয়ে দিলে কার না ভালো লাগে বলো। তাই ও গুড়ের শরবতটা বানিয়ে নিয়ে আসছে, খেয়েই একটা আলাদা শান্তি লাগছে। যেহেতু কাল থেকে বার করা আছে আমার, কালকে একাদশীর ব্রত ছিল, আজকেও করেছি। তো ভগবানের কাছে এটাই চাওয়া, সবাইকে খুব ভালো রাখো, সুস্থ রাখো, আর তোমরাও খুব ভালো থেকো। বাই।